বন্ধুরা, আমি হরিদাস বর্মন আর তোমরা দেখছো হরিদাস বর্মন ইউটিউব চ্যানেল। তো সবার কথা বলবো ভিডিওটি শুরু করার আগে, আজকে আমি তোমাদের থাম্বনেল তৈরি করা শেখাবো, যে একটা থাম্বনেলের সাইজ কীরকম হয় বা হাইট ওয়েট কেমন হয় সেটাই তোমাদের বলবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা হরিদাস বর্মন ইউটিউব চ্যানেলের নতুন তারা হরিদাস বর্মন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো থাম্বনেল তৈরি করার জন্য সবার প্রথমে আমি আমার ফটোশপ ওপেন করব, কারণ আমি সবসময় আমার ফটোশপ 7.0 দিয়ে আমি করি। ফটোশপ 7.0 ওপেন করলাম, আর আমার একটি পুরনো থাম্বনেল আমি নেব। তো দেখো এখানে আমার কতগুলো থাম্বনেল আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করলাম। তো দেখো অনেক সময় তোমরা কী করো, থাম্বনেল তৈরি করতে গিয়ে তোমাদের থাম্বনেলটা যখন ইউটিউবে যখন দেখায় তখন দেখবে এই যে এমনটা অনেক সময় দেখায়। ধরো ওপরে যে লেখাগুলো আছে, তো যেমন দেখো এখানে বাংলায় দেখুন, বাংলায় শিখুন 100% শিখতে পারবেন লেখাটা আছে, অনেক সময় তোমাদের কীরকম হয়ে যায়, এরকম ঠিক হয়ে যায় এমনটা। ঠিক দেখো এরকম তোমরা পড়তে পারো, বাংলা এত শিখতে পারবেন, মানে সম্পূর্ণ তোমরা দেখতে পাও না, যে এমন সম্পূর্ণভাবে ইউটিউবে তোমাদের দেখায় না। হ্যাঁ, তো তার কারণ হচ্ছে আমরা ঠিক সাইজটা ঠিক করে দিতে পারি না, তাই ঠিক হয় না। তো চলো আমরা দেখে নেবো যে একটি থাম্বনেলের সাইজ কেমন হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করেছি, আর এখানে আমার থাম্বনেলগুলো দেখো সম্পূর্ণ পরিষ্কার বা বড় বড় দেখাচ্ছে। দেখো এই যে বাংলায় দেখুন, বাংলায় শিখুন সব কিছু দেখা যাচ্ছে। তো এটা কীভাবে করবো সেটাই তোমাদের বলবো। তো সবার প্রথমে আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই। তো আমি এটাকে স্ক্রিনশট নিলাম, এই দুটোকে, সরি একটাকেই নেব, এটাকে নিলাম স্ক্রিনশট, সেভ করব নাম্বার 1 বলে সেভ করলাম। আর এই পরেরটাকে নেব, এটাকেও নাম্বার 2 বলে সেভ করব, সেভ করলাম। কেমন? তো এবার আমি আসবো এই যে ফটোশপে, এই পেজটাকে আমি একটা ডুপ্লিকেট করব, কেটে দেবো। আর দেখো এখান থেকে আমি কি করব, বাংলায় দেখুন, বাংলায় শিখুন 100% শিখতে পারবেন এটা থাকবে, কিন্তু এখানে শুধু এগুলো চেঞ্জ করব। এটা সিলেক্ট করে আমি ডিলিট করব, এখান থেকে চৌকোটা নেব, সিলেক্ট করব, ডিলিট করে দিলাম। তো এটাও আমি ডিলিট করে দেবো, ডিলিট। এবার আমি বাইরে ডবল ক্লিক করব, ডেস্কটপে যাব, 1 আর 2টাকে আমি সিলেক্ট করে ওপেন করে নেব। দেখো এখান থেকে আমি এটাকে কপি করে এখানে দেবো, এটাকেও কপি করে এখানে দেবো, এটাকে ক্যান্সেল করব, এটাকেও ক্যান্সেল করে দেবো, এটাকে ওপরে নিয়ে যাব, এটাকে একটু বড় করে দেবো, ইন্টার, এটাকে বড় করে দিয়ে আমি ইন্টার দিলাম। তো আমি এই জায়গাটাকে সিলেক্ট করে একটা বর্ডার দেবো, সেজন্য সিলেক্ট করব, এডিটে যাব, এডিট থেকে আমার কালার চুজ করব, রেড কালার দিলাম, হালকা রেড দিলাম, ওকেতে ক্লিক করলাম, 5-এর জায়গায় 10 করে দিলাম, ওকে করলাম। আচ্ছা, পরে আমি এটা দিচ্ছি, তার আগে এখানে কিছু কাজ বাকি সেগুলো করে নিই। এই জায়গাটাকে কেটে দেবো। তো আমি এখানে লিখবো হাউ টু মেক থাম্বনেল। তো আমার কপি করা আছে, আমি পেস্ট করে দেবো এখানটায়, হাউ টু মেক থাম্বনেল লিখলাম। আর এটাকে আমি একটু ভালো করে বসিয়ে দেবো, হাউ টু মেক থাম্বনেল ফর ইউটিউব, ইন্টার দেবো, লেখার মাঝে আমি একটি ইন্টার দেবো। একটু বড় করে দেবো এটাকে আমি, থাম্বনেল। তো আমি আরেকটা উপরে লিখবো এখানে, থাম্বনেল হাউ টু মেক,
W how to make enter thumbnail thumbnails thumbnail। তো এটাকে আমি সবার উপরে নিয়ে যাব। কালার আমি চেঞ্জ করে দেবো এখান থেকে। এটারও কালার চেঞ্জ করে দেবো, রেড করে, সরি। এই যে থাম্বনেলস, এটাকেও একটু চেঞ্জ করে দিই কালার, তবে দেখতে ভালো লাগবে। তো আমি এবার কী করব, কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করব। তার আগে আমি একবার বাইরে ক্লিক করব, Ctrl+Shift+E, আর Ctrl+Shift+E প্রেস করলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এডিটে যাব, এখান থেকে টেনে ক্লিক করে ওকে দেবো, এখন বর্ডার হয়ে গেল। তবে একটু ভুল হয়ে গেছে, একটু ছোট করে দেবো। Ctrl+Alt+Z, আগে ইন্টার দেবো, Ctrl+Alt+Z, তো একটু আমি ছোট করে দেবো। ওকে, বাইরে ক্লিক করবো, আমার এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন একটা নেবো। মুভ টুলের মাধ্যমে এটা টেনে আমি এখানে দিয়ে দেবো, কেটে দেবো এটাকে আমি একটু মোটা করে দেবো। তো এইভাবে আমরা আমাদের একটি ভালো থেকে থাম্বনেল তৈরি করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো তারপরে এটাকে আমি সেভ করে নেব, Ctrl+S, এটা আমি ফটোশপ থেকে জেপিইজিতে সেভ করব, নাম দেবো 10, সেভ। ওকে, তো দেখো বন্ধুরা, এখানে চলে এসেছে আমার থাম্বনেলটি, দেখো। তো এটা আমি ইউটিউবে এবার আপলোড করে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।